এই ভিডিওটা গতকালকের। যখন স্কুলে যাই তখন ছিল এরকম প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম। আর স্কুল থেকে যখন ফিরি তখন অলরেডি ঝড় আরম্ভ হয়ে গেছে, আর সাথে প্রচণ্ড বৃষ্টি হয় কাল। আর যখনই বৃষ্টি হয় এরকম ঠান্ডা ওয়েদার হয়ে যায়, তখনই আমার খুব পকোড়া, চিপস এগুলো খেতে ইচ্ছে করে। আজ ভাবলাম বাড়িতেই একটু পেঁয়াজ পকোড়া বানাই। পেঁয়াজ আর আলু দিয়ে একদম সিম্পল পকোড়া বানাবো। আমি দেখতাম মাঝে মাঝে মা এটা বানাতো মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আজ মনে হলো দেখি একটু ট্রাই করি মায়ের মতো যদি হয়। যদিও সব কিছু মায়ের মতো টেস্ট করা কখনোই সম্ভব না, কারণ মায়ের হাতের একটা আলাদা স্বাদ থাকে, যেটা আমার নিজের রান্নায় মনে হয় আমি নিজে করতে পারি না। তো যাই হোক, প্রথমেই আলু পেঁয়াজগুলো খুব ছোট ছোট করে কেটে নিলাম। এরপর এতে একটু বেশি করে জিরে, নুন, হলুদ দেব আর বেসন দেব, অন্য বেশি কিছু না, আর লঙ্কা দেব। ব্যাস এই সব দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। খাবার সোডা দেব না, খাবার সোডা দিলে একটু বেশি ক্রিস্পি হয়, বাট খাবার সোডাতে খুব তেল টানে, তাই জন্য খাবার সোডা আমি দেব না। ভালো করে এটাকে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর ছোট ছোট করে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। আচ্ছা, এই ভাজার জন্য অবশ্যই সর্ষের তেল ব্যবহার করি, কারণ এতে সর্ষের তেলের গন্ধটাই বেশি ভালো লাগে। ভালো করে ভাজা হয়ে গেলে তারপর একটু চায়ের সাথে আর মুড়ি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বিকেলবেলা বৃষ্টির দিনে এই খাবারগুলো আমার মনে হয় সবারই খুব পছন্দের, আমার মতো। তো অনেক দিন পর আমি বাড়িতে এরকম পকোড়া বানিয়েছি। অনেক দিন বানানো হয় না, কারণ এগুলো বানাতে এখন সময়ও পাই না, আর এগুলো বানানো মানে বেশি একটু তেল খাওয়া, তাই জন্য খাওয়াও হয় না। তো আজ এইসব ভাবনা চিন্তা না করেই রান্নাটা করলাম, আর সাথে একটু লিকার চা আর মুড়ির ওপর একটুখানি সর্ষের তেল, ব্যাস। এবং এটা যখন হয়ে যায় ছাদে গিয়ে খেলাম।